প্রাথমিকের ৩২,০০০ যে শিক্ষক নিয়োগ মামলা, সেটাকে কেন্দ্র করে এই মুহূর্তে একটি বড়সড় আপডেট চলে আসছে। শুনানি নিয়ে এই মুহূর্তে একটি বড়সড় কি আপডেট এসেছে সেটার দিকে আমাদের নজর ছিল, এবং এই মুহূর্তে কি আপডেট চলুন বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। ৩২,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের নেতৃত্বে এই মামলার শুনানি শুরু হয়েছিল, এবং সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা এবং দুর্নীতির যে অভিযোগ সেটাকে ঘিরেই ৩২,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা এখনো অন্যতম রাজ্যের আলোচিত বিষয়। তো আদালত কক্ষে চলছে উত্তপ্ত সওয়াল জবাবের পর্ব, এবং সেক্ষেত্রে যারা জানা গিয়েছে যে সকাল থেকেই আদালতে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে তীব্র যুক্তিতর্ক হয়েছে, এবং মামলাকারীদের আইনজীবীরা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের যেটা দাবি ছিল সেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট যেটা ছিল সেটাকে নিয়ে অনিয়ম কিন্তু ব্যাপক হয়েছে। অপরদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে অভিযোগ খণ্ডনের চেষ্টা চলেছে। অ্যাপটিটিউড টেস্টের স্বচ্ছতা নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে সেগুলো হচ্ছে ৩২,০০০ শিক্ষক নিয়োগ মামলায় অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছিল এই অ্যাপটিটিউড টেস্ট। তো মামলাকারীরা বলেছেন যে এই টেস্টে কোনো নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করা হয়নি, এবং অনেক অযোগ্য প্রার্থী যারা রয়েছেন চাকরি পেয়েছেন। আদালতের বিচারপতিরা এ বিষয়ে গভীর মনোযোগ শুনানি চালিয়ে যাচ্ছেন, এবং সেক্ষেত্রে এটা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। এক পক্ষের তরফে বলা হয়েছে কোনো রকম অ্যাপটিটিউড টেস্টে নির্দিষ্ট মানদণ্ড ছিল না। কেউ বলেছেন যে কোনো রকম পরীক্ষায় হয়নি অ্যাপটিটিউড টেস্ট। তো সেক্ষেত্রে এই নিয়ে কিন্তু সওয়াল জবাব হয়েছে। নিয়োগ দুর্নীতির অভিযোগে উত্তাল হাইকোর্ট, এবং সেক্ষেত্রে শুনানিতে নিয়োগ দুর্নীতির অভিযোগে বারবার এই প্রশ্ন কিন্তু উঠেছে। মামলাকারীরা বলেছেন যে সিবিআই তদন্তে ইতিমধ্যেই একাধিক দুর্নীতির প্রমাণ মিলেছে, এমনকি এক প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমান জেলে হেফাজতে আছেন। আপনারা জানেন যে শিক্ষামন্ত্রী যিনি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তিনি কিন্তু জেলে রয়েছেন। আদালতের প্রশ্ন, এত সব ঘটনার পরেও নিয়োগের স্বচ্ছতা নিয়ে এখনো কেন প্রশ্ন বা ধোঁয়াশা থাকছে? সম্পূর্ণ প্যানেল প্রকাশ না হওয়ায় বিস্তার কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। তো আদালত জানতে চেয়েছে কেন পুরো নিয়োগ প্যানেল প্রকাশ করা হয়নি। মামলাকারীদের মতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় প্যানেল প্রকাশ করা বাধ্যতামূলক। এই নিয়ে রাজ্যের আইনজীবীরা চাপের মুখে পড়েছেন, এবং সেক্ষেত্রে বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে নিয়োগের স্বচ্ছতা নিয়ে কোনো ছাড় দেওয়া যাবে না। এবং ওএমআর সিট মূল্যায়ন নিয়ে বেসরকারি সংস্থার ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক হয়েছে। তো মামলায় উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা হচ্ছে ওএমআর সিট মূল্যায়নে তৃতীয় পক্ষ বা বেসরকারি সংস্থার সঙ্গে জড়িত থাকা এই সংস্থাগুলো কেমনভাবে বেছে নেওয়া হয়েছে, সেই টেন্ডার প্রক্রিয়া কি স্বচ্ছ ছিল, এই প্রশ্নগুলো উত্তর খুঁজতে গিয়ে আদালতে জোরালো তর্ক বিতর্ক হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে একাধিক প্রশ্ন কিন্তু উঠছে সমস্ত কিছু বিষয় নিয়ে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আবারও একটা বেঞ্চ গঠন করা হয়েছে প্রশ্নভুল মামলাকে কেন্দ্র করে। তো শুনানির ভবিষ্যতের গতি কি হতে পারে? তো এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে বিকেল ৩:৫০ পর্যন্ত দুই পক্ষের বক্তব্য শোনা হচ্ছে, এখনো শেষ হয়নি শুনানি। এরপরে বোঝা যাবে আদালত আজই কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ দিচ্ছে কিনা, নাকি রায়দান স্থগিত রেখে নতুন তারিখ ঘোষণা করছে। তো এই মামলার দিকে আমাদের কিন্তু নজর রয়েছে, দীর্ঘক্ষণ ধরে এই মামলা কিন্তু শুনানি চলছে। তো ৩২,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার উপর নির্ভর করছে হাজার হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ। রাজ্য জুড়ে উদ্বেগ প্রকাশ করছে, এবং সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সভা। এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থা, নিয়োগ প্রক্রিয়া এবং প্রশাসনের স্বচ্ছতা নিয়ে কিন্তু জনমানসে তৈরি হচ্ছে ভূমিকা কি রয়েছেন তা না নিয়ে। তো যাই হোক, এই মামলার রায় শুধু চাকরি প্রার্থীদের নয়, গোটা শিক্ষা ক্ষেত্রের কিন্তু বিশ্বাসযোগ্যতার প্রশ্ন জড়িয়ে রয়েছে, এবং আদালতের সিদ্ধান্ত যেটা হতে চলেছে সেটাই কিন্তু সকলেই তাকিয়ে রয়েছে, কারণ ভবিষ্যৎ কিন্তু এটাই নির্ভর করছে। তো ৩২,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা যেটা এখনো শুধু একটা আইনি লড়াই নয়, বরং স্বচ্ছতা এবং ন্যায় বিচারের প্রশ্নে দাঁড়িয়ে থাকা এক ঐতিহাসিক মুহূর্ত। হাজার হাজার চাকরি প্রার্থীর কেরিয়ার ঝুলে আছে এই মামলার রায়ের উপর। সঠিক তদন্ত, যুক্তিপূর্ণ রায় কিন্তু পরে ন্যায্য প্রতিষ্ঠা করবে। তো রাজ্যবাসী নজর এখন আদালতের দিকে, কারণ এই সিদ্ধান্তে নির্ভর করছে ভবিষ্যতের বিশ্বাসযোগ্যতা। এখন দেখা যাক কি হচ্ছে, 3:30 পর্যন্ত এখন অপেক্ষা করতে হবে। তারপরে কোনো রায়দান হয়ে গেলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে আপডেট রাখবো। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।